নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ভয়েস অফ 369 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনি কি কখনো শুনেছেন এক গ্লাস জল দিয়ে আমরা মনের সব ইচ্ছা পূরণ করতে পারি? হ্যাঁ, এটা সম্পূর্ণ সত্য কথা। যদি আপনি না শুনে থাকেন তবে এই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আজকে আমি এখানে একটা চমৎকার বিধির কথা বলতে যাচ্ছি। যদি আপনি এই শক্তিশালী বিধিকে প্রয়োগ করেন তবে আপনি সব ইচ্ছাই পূরণ করতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি প্রার্থনার ব্যাপারে জানেন বা না জানেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এক প্রার্থনার কথা বলবো, যেটা আপনাকে লাগাতার 21 দিন করতে হবে। এই প্রার্থনাটা এতটাই শক্তিশালী যেটা করার পর আপনার মনের সব ইচ্ছাকে পূরণ করতে পারবেন। এই প্রার্থনা শুধুমাত্র 21 দিনের জন্য। আমার বলার পর এটাকে একবার ট্রাই করে দেখুন। আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্রার্থনা করার পর আপনার জীবন এতটাই পরিবর্তন হবে যে আপনি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারবেন না। আমার বলার পর এই প্রার্থনা অবশ্যই করবেন আপনার নিজস্ব ইষ্ট দেবতাকে স্মরণ করে। এই প্রার্থনা এক গ্লাস জলকে নিয়েই করতে হবে। ঈশ্বরের নামে গভীরভাবে মনকে শান্ত করে এটা করতে হবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই প্রার্থনা কেনই বা জলের সাথে করব? তবে আমি আপনাকে বলতে যাচ্ছি, জল এমনই একটা তত্ত্ব দিয়ে তৈরি, আপনার আশেপাশের শক্তি আপনার শরীরের মধ্যে জমা রাখতে সাহায্য করে। আমাদের ব্রেন যেভাবে ভাবনা এবং চিন্তাগুলো এবং ঘটনাগুলোকে যেভাবে স্টোর করে রাখে, তেমন জলও আমাদের আশেপাশে এনার্জি ও কথাকে স্টোর করে রাখে। এই কথা শুনে আপনার কাছে অলীক কল্পনা মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা আলাদা আলাদা করে জল রেখে রিসার্চ করে দেখেছেন এবং প্রমাণ করেছেন যে জল আমাদের আশেপাশের পজিটিভ এবং নেগেটিভ শক্তিগুলোকে শোষণ করে। যেরকমভাবে গ্রহণ করে ঠিক তেমনভাবেই প্রতিক্রিয়া দেয়। আমরা জলকে যখন স্পর্শ করি তখনই আমাদের শরীরের মধ্যে চলতে থাকা পজিটিভ ও নেগেটিভ এনার্জিগুলোকে শুষে নেয়। আমাদের মনের শক্তিকে বোঝার চেষ্টা করে, আমাদের ভাবনা, আমাদের শরীরের ঊর্জাগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। তার ভিত্তিতেই জল রিয়াকশন দিতে শুরু করে। যখন আমরা কাঁচের গ্লাসে করে জলকে সামনে রেখে ছুঁয়ে প্রার্থনা করি, তখন ওই প্রার্থনা অনুযায়ী ঊর্জা শক্তি থেকে নির্গত হয়। সেই শক্তিগুলো জল অ্যাবজর্ব করতে থাকে এবং সেই অনুযায়ী সে অ্যাকশনকে বদলাতেও থাকে। এর প্রতিক্রিয়া জানার জন্য একজন বিজ্ঞানী এক চার্চে জল ভর্তি গ্লাস রেখে প্রার্থনা শুরু করেন। প্রার্থনা করার পর ওই গ্লাসের জল রিসার্চ করে দেখেছেন, সেখানে দেখা গেছে ওই জল সাধারণ জলের থেকে অনেকটাই আলাদা। ওই প্রার্থনা করা জল যখন কোনো অসুস্থ রোগীকে খাওয়ানো শুরু হয়েছিল, সেই রোগী সুস্থ হয়ে গেছিল। এগুলি দেখে বৈজ্ঞানিকরাও অবাক হয়ে গেছিল। এবার আমরা জানব ওই জলের সাথে প্রার্থনা কিভাবে করবেন। এই প্রার্থনা ঘুম থেকে ওঠার পর বা ঘুমোতে যাওয়ার আগে বা দুপুরবেলাতেও এই প্রার্থনা করতে পারেন। এর কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই, তবে আপনি যখন চাইবেন তখনই প্রার্থনা করতে পারেন। তবে হ্যাঁ, আমি যেভাবে বলবো ওই প্রসেসে প্রার্থনা করবেন। সবার প্রথমে আপনি একটা খালি কাঁচের গ্লাস নেবেন। ওই গ্লাসে খাবার জল ভর্তি করবেন। জল ভর্তির সময় একটা কথা মনে রাখবেন, মনের মধ্যে ভালো চিন্তা থাকা সেই সময় প্রয়োজন। এবার ওই জলের গ্লাসটি একটা শান্ত নিরিবিলি জায়গাতে নিয়ে যাবেন। তারপর মন দিয়ে জল ভর্তি গ্লাস নিয়ে ওই প্রার্থনা একাই করবেন। ওই জল ভর্তি গ্লাসকে দু হাতে ধরে ঈশ্বরের কাছে চোখ বন্ধ করে মনের কথা বলবেন। প্রার্থনাতে কি বলবেন সেটা আমি বলছি। হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি আমার জীবন সুখময় করে তুলেছ। আমি ধন্যবাদ দিচ্ছি এই জলকে যা আমি খেতে যাচ্ছি।
তুমি আমার সমস্ত ইচ্ছাই পূরণ করছো। এখানে আপনার ইচ্ছা পূরণ না হলেও আপনি প্রার্থনায় বলবেন, আপনার সব ইচ্ছাই পূরণ হয়ে গেছে, তার জন্য হে ঈশ্বর তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এখানে ইচ্ছা বলতে আপনার যে কোনো ইচ্ছাই হতে পারে। যেমন ধরুন, আপনি কারোর সাথে বিয়ে করতে চান, আপনার মনের মানুষকে পেতে চান, বা আপনার ভালো চাকরির দরকার, কেউ গভীর অসুখে রয়েছে, তার অসুখ সারানোর প্রয়োজন, আপনি খুব সম্পদশালী হতে চান, বা কোনো রিলেশনকে ভালোও করতে চান। যে কোনো ইচ্ছাই হোক না কেন, শুধুমাত্র আপনাকে জলের সামনে বিশ্বাস রেখে দু হাতে ধরে স্বর্গীয় পিতা ঈশ্বরের কাছে বারবার আপনার এটা বলতে হবে, হে স্বর্গীয় পিতা পরমেশ্বর, আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনের মানুষের সাথে বিয়ে হয়ে গেছে, আমার চাকরিটাও আমি পেয়ে গেছি, আমি খুব সুস্থ আছি, আমার জীবনের যা কিছু প্রয়োজন সবই তুমি দিয়ে চলেছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ইত্যাদি কথাগুলো বলার পর আপনার যে মনের ভাইব্রেশন, আপনার যে পজিটিভ এনার্জি, সেইগুলো ওই গ্লাসের মধ্যে আস্তে আস্তে চলে যেতে থাকবে, এবং ওই গ্লাসের থেকে ওই জল আরও বেশি শক্তি তৈরি করে ফেলে, এবং সেটা ইউনিভার্সের কাছে আস্তে আস্তে পাঠাতে শুরু করবে। এখানে আপনাকে একটা গুরুত্ব বিষয়ে ধ্যান দিতে হবে। যখন আপনি প্রার্থনা করে নিজের ইচ্ছা চাইবেন, তখন একটাই প্রার্থনা চাইবেন, একসঙ্গে অনেক ইচ্ছা চাইবেন না। যদি আপনি চান আপনার ইচ্ছা পূরণ হোক, তাহলে ওই ইচ্ছাটাকে লাগাতার 21 দিন ধরে করতে থাকুন। এখানে আপনি 5টি ইচ্ছা চাইতে পারেন, তবে এর বেশি নয়। তবে একসঙ্গে অনেক ইচ্ছা চাইলে আপনার কোনো ইচ্ছাই পূরণ হবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো প্রার্থনা করবেন, 2 হাত যেন জল ভর্তি গ্লাসে টাচ থাকে, তবেই আপনার শরীরের ইচ্ছাগুলো ওই জল শোষণ করতে পারবে। আমি যে কথাগুলো বললাম সবই ধ্যান দিয়ে করবেন। তার প্রার্থনার পর ওই গ্লাসের জলটা সম্পূর্ণ খেয়ে নেবেন। ওই জল যখন আপনার শরীরে প্রবেশ করবে, তখন আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ শক্তি তৈরি হবে। যে শব্দগুলো প্রার্থনার সময় ব্যবহার করেছিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, ওই শব্দ, প্রার্থনা, ইচ্ছাগুলো ব্রহ্মাণ্ডে চলে যায়, আর ইউনিভার্সের পুরো শক্তি দিয়ে আপনার ইচ্ছা বা প্রার্থনাকে স্বর্গীয় পিতার কাছে পৌঁছে দেয়। ধীরে ধীরে স্বর্গীয় পিতা প্রার্থনার ফলে জবাব দিতে শুরু করে। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, এই প্রার্থনা করার সময় আপনি এর অপব্যবহার করবেন না, অর্থাৎ অন্যের কোনো ক্ষতি চাইবেন না, অন্যের খারাপ চাইবেন না। সবসময় নিজের ভালো যেমন চাইছেন, অন্যেরও ভালো চাওয়ার চেষ্টা করবেন, এবং তবেই আপনি তাড়াতাড়ি ফল পেতে শুরু করবেন। এখানে আমি প্রার্থনা করবেন, যেমন ধরুন আপনি চাকরির অনেক চেষ্টা করছেন, অনেক মেহনত করেছেন আগে, কিন্তু বারবার অসফলই হয়েছেন, আপনি সফল হতে পারছেন না, বা আপনার পরিবার কেউ অসুস্থ আছে, তার সুস্থতা কামনা, আপনার চাকরি পাওয়া ইত্যাদি বিষয়কে নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন। এছাড়া আপনি যখন বাড়ির বাইরে যখন কাজে বেরোবেন, গুরুত্বপূর্ণ কাজে, সেই কাজের জন্য আপনি যাওয়ার আগে আপনি প্রার্থনা করতে পারেন, কারণ এই প্রার্থনা করলে আপনার কাজটি সহজেই সফল হতে পারবে। এতক্ষণে আপনি বুঝে গেছেন আপনি প্রার্থনা কিভাবে করবেন। আপনি আপনার ইষ্ট দেবতাকে সামনে স্মরণ করে আপনি আপনার প্রার্থনা করবেন, এবং আপনি 100% আপনার প্রার্থনায় সফলতা আসতে বাধ্য। ধন্যবাদ।